আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে সূরা জুমার শেষের কয়েকটি আয়াত তেলাওয়াত এবং বঙ্গানুবাদ করব ইনশাআল্লাহুল আজিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما. قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন সালাতের উদ্দেশ্যে ডাকা হয় অর্থাৎ আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, মসজিদের দিকে যাও এবং কিনা বেচা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা বুঝো বা তোমরা তা জানো। তারপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর সালাত শেষ হলে তোমরা জমিনে পুনরায় ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর নিয়ামত, আল্লাহর যে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, সে সমস্ত নিয়ামত, রিজিক তালাশ করো। আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে ঘোষণা করেছেন, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। আর যখন তারা দেখে ব্যবসা অথবা ক্রীড়া কৌতুক, তখন তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে যায়। বলুন, আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ব্যবসার চেয়ে উত্তম, উৎকৃষ্ট, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছিলেন। এ সময় এক বাণিজ্যিক কাফেলা এসে উপস্থিত হল। লোকেরা জানতে পারার সাথে সাথেই খুতবা শোনা বাদ দিয়ে তারা সেই ব্যবসা বিক্রি, যেখানে সয়দা লেনদেন হচ্ছিল, কেনাবেচা হচ্ছিল, সেই বাণিজ্যিক কাফেলার দিকে সবাই চলে যায়। মসজিদ থেকে বের হয়ে সে ব্যবসার ওই জায়গাতে চলে যায়, কেনাবেচার ওখানে।
মসজিদে কেবল 12 জন রয়েছে, বাকি সবাই চলে গেল। এই ব্যাপারেই এই আয়াতটা নাজিল হয়। বুখারী শরীফে সূরা জুমআর তাফসির, মুসলিম জুমআহ অধ্যায় ইনফিদাদ এর অর্থ হলো ঝুঁকে পড়া, মনোযোগী হওয়া, দৌড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়া। ইলাইহা ওর দিকে, এর মধ্যে ওর সর্বনাম দিয়ে তিজারা ব্যবসার দিকে ইঙ্গিত করা হয়েছে। কেননা ব্যবসা বৈধ ও জরুরি হওয়া সত্ত্বেও যদি তা খুতবা চলাকালীন অবস্থায় নিন্দিত হয়, তাহলে খেলাধুলা ইত্যাদির দৈনন্দিন নিন্দিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। জুমার দিনে খুতবা শোনা ব্যতীত মুসল্লিরা যে বাইরে চলে গেল, এটা নিঃসন্দেহে একটি খারাপ কাজ হয়েছে। জুমার দিনে কথাবার্তা বলা, একে অপরকে ইশারা করা, এগুলো কোনো কিছুই করা যাবে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য সব কিছুই করতে হবে, সেটা যেহেতু হালাল সেহেতু সবই করতে হবে, কিন্তু নামাজের পরে করতে হবে। জুমা হবে, তারপরে সালাত হবে, সালাতের পরে সুন্নাত, ফরজ নামাজ হবে, তারপর সুন্নাত হবে। এরপরে মানুষ কী করবে? তারা দুনিয়ার জন্য, তারা আল্লাহর যে নিয়ামত অনুগ্রহ আছে দুনিয়াতে, সেই নিয়ামতকে তালাশ করার জন্য তারা ঝোঁকে পড়বে, বেরিয়ে পড়বে। পরের আয়াতে আল্লাহ তাআলা এইভাবে খুব সুন্দর করে ঘোষণা করেছেন এসব ব্যাপারগুলো। তো শুরু থেকে এ পর্যন্ত যতগুলো আয়াত আমি তেলাওয়াত করলাম, এখানে বলা হয়েছে কি, জুমার দিনে সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হতে হবে, নামাজের দিকে ধাবিত হতে হবে। জুমার খুতবা শোনার জন্য মসজিদে সবার আগে যেতে হবে, প্রথম কাতারে বসতে হবে, পরে নয়। এবং ব্যবসা বাণিজ্যকে এখানে প্রাধান্য না দিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়াটাই বেশি প্রাধান্য দিতে হবে। নামাজ শেষ হয়ে গেলে আবার বলছে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর যে অনুগ্রহ আছে সেগুলো তালাশ করতে পারো। অর্থাৎ নামাজের সময় আমাদেরকে নামাজটা পড়তে হবে সঠিক সময়ে, এবং নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়তে হবে রিজিক তালাশে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যাতে সুন্দরভাবে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হতে পারি, নামাজ রোজা ঠিকঠাক মতো পড়তে পারি, এবং সময় মতো নামাজ শেষে যাতে আমরা আমাদের রিজিক তালাশে মনোযোগী হতে পারি। হ্যাঁ, সেই আল্লাহ তাআলা সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিন, আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের শরীর, মন, মস্তিষ্ক সব কিছু যেন ঠিক রাখে, সে প্রত্যাশাই করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।